আমি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে তাড়াতাড়ি আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তিনি কি আমরার মতন মার গর্ভ থেকে যেমন আইছি এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মত সাধারণ হয়ে আসছে? এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগেও নবী ছিল? আগেও ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে। কথা কোন ঠিক কি না? তাহলে আমার নবী বলছে সৃষ্টিতে নবীগণের মধ্যে আমি প্রথম, আর এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী সবার শেষ। নবী বলছেন যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলছেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েখ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আয়েশা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছর নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা যেহেতু মানে না, আমি বক্তব্য ভুল ধরছি এখানে, এখন তাদেরকে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কওমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না, হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুনি না, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি। উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল, তারা আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই। আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা উনার ভুল বক্তব্য। এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায় নবী রওজা পাকের সামনে যায় চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হইলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে। তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই। এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা গুড়াই গাড়া ঐক্য, পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইর হইছে, হাইব্রিড দালাল। কথা কোন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখবেন যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারী বাইরক, শায়েখ পূজারী, আমরা করি মাজার জিয়ারত, আমরা রেখা মাজার পূজারী, আর তোরা হইলে শায়েখ পূজারী। কেমনে শায়েখ পূজারী? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটারে তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠে?